বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা ইউনূস, আয়াত 12। আর যখন মানুষকে কোনো ক্লেশ স্পর্শ করে তখন আমাকে ডাকতে থাকে শুয়ে, বসে এবং দাঁড়িয়েও। অতঃপর যখন আমি তার সেই কষ্ট দূর করে দিই তখন সে নিজের পূর্বাবস্থায় ফিরে আসে। যে কষ্ট তাকে স্পর্শ করেছিল তা মোচন করার জন্য সে যেন আমাকে কখনো ডাকেনি। এই সীমা লঙ্ঘনকারীদের কার্যকলাপ তাদের কাছে এইরূপই পছন্দনীয় মনে হয়। আয়াতের তাফসীর। আর যখন মানুষকে কোনো ক্লেশ স্পর্শ করে, তখন শুয়ে, বসে অথবা দাঁড়িয়েও আমাকে ডাকতে থাকে। অতঃপর যখন আমি তার সেই কষ্ট ওর নিকট হতে দূর করে দিই, তখন সে নিজের পূর্ব অবস্থায় ফিরে আসে। যেন তাকে যে কষ্ট স্পর্শ করেছিল তা মোচন করার জন্য আমাকে ডাকেনি। এইভাবেই সীমালঙ্ঘনকারীদের কার্যকলাপ তাদের কাছে শোভনীয় করা হয়েছে। 2. এটা মানুষের ওই অবস্থার বিবরণ, যা অধিকাংশ মানুষের অভ্যাস। বরং অনেক আল্লাহতে বিশ্বাসী মানুষও এই শিথিলতার শিকার হয়ে থাকে। আর তাই যে মুসিবতের সময় খুব আল্লাহ আল্লাহ করা হয়, দোয়া করা হয়, তওবা ইস্তিগফারের যথাযথ খেয়াল রাখা হয়। কিন্তু যখন আল্লাহ তাআলা মুসিবতের সেই কঠিন সময় পার করে দেন, তখন আল্লাহর দরবারে দোয়া করা থেকে গাফেল হয়ে যায়। আর আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে তাদেরকে যে বালা মুসিবত থেকে পরিত্রাণ দিয়েছেন, তার জন্য আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার তৌফিক তাদের ভাগ্যে জোটে না। 2. এই আমল শোভন করা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাস্বরূপ অথবা অবকাশ স্বরূপ হতে পারে। শয়তানের পক্ষ থেকে কুমন্ত্রণা দ্বারাও হতে পারে। আবার মানুষের ওই আত্মার পক্ষ থেকেও হতে পারে, যে আত্মা মানুষকে নোংরা কাজে উদ্বুদ্ধ করে। 53. বস্তুত সীমালঙ্ঘনকারীরাই এর শিকার হয়। এখানে অর্থ এই দাঁড়ালো যে, দোয়া থেকে বিমুক্তা, আল্লাহর কৃতজ্ঞতা থেকে ঔদাস্য এবং প্রবৃত্তি পূজা ইত্যাদি কর্মকে তাদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে। ফাতহুল কাদির।